বাজে হচ্ছে 5:40। ইফতারির আর মাত্র 30 মিনিট মতো বাকি আছে। বাড়ি থেকে দেখলাম ইফতারি দিয়ে গেছে, চলুন দেখি কি ইফতারি দিয়ে গেল। পাশে কামাল কাকা আছে, কামাল কাকার বাসা থেকে ইফতারিটা দিছে। ইফতারিতে দেখতেছি অনেক কিছুই দিছে, এখানে অধিকাংশই হচ্ছে ফল। কলা আছে, শসা আছে, আপেল আছে, পেয়ারা আছে, খেজুর, তরমুজ, মালটা, আঙ্গুর, আনারস। আর এদিকে ভাজা পোড়া মাত্র 2টা আইটেম, পেঁয়াজি আর বেগুনি, আর সেই সাথে ছোলা আছে। ভালোই, তার মানে হেলদি একটা ইফতার। সে সাথে আমি হচ্ছে এই পাশে গরম পানি করছি, এখন হচ্ছে গরম পানির স্টিম নেব একটু, ঠান্ডা লাগছে এর জন্য। দাঁড়া আমি আগের স্টিমটা নিয়ে নিই। মেন কথা হচ্ছে নতুন যে ভাইরাল ফিভারটা আসছে বা ভাইরাল যে কোল্ডটা, এই জিনিসটা কোনোভাবেই সারতেছে না এমনিতে। তাহলে আপনি যতই চেষ্টা করেন ওষুধ খাইয়ে, এটাই খুব একটা কিওর পাওয়া যাচ্ছে না। হয়তো কাশির ওষুধ একটু কাজে দিচ্ছে, তাও এই জিনিসটা অনেক দিন ধরে সবার মাঝেই। অন্য কোনোখানে হচ্ছে নাকি জানি না, কিন্তু আমাদের কুমারখালীতে অধিকাংশ মানুষেরই জ্বর ঠান্ডা। এখন এইটার কিওর দেখলাম কিছু প্রাকৃতিক কিওর, তেমনি হলুদ বা মধু, এইরকম কিছু কিওর করলে একটু ভালো লাগতেছে, একবারে কিওর হচ্ছে না। আমি অ্যান্টিবায়োটিকের ফুল একটা কোর্স করে ফেলছি, তাও আর কি পুরাপুরি ঠিক হয় নাই। আজকে একটা নিউজ দেখলাম যে আবার নতুন ভাইরাস বা করোনা ছড়াচ্ছে, জানি না জিনিসটা আসলে কি। তাও নিজে থেকে যতটা সেফ থাকা যায়। স্টিম নেওয়ার সিস্টেমটা খুবই ইজি। এই যে গরম পানি আছে, গরম পানি দিয়ে নিঃশ্বাস নিতে হবে, এক নাক দিয়ে নিঃশ্বাস নেবো আর এক নাক দিয়ে ছাড়বো, ব্যাপারটা এইরকম। আমার বন্ধু ডাক্তার, তার মানে ফিজি, ও বলছে যে তার দিনে 2বার নিতে পারলে বেস্ট, আর যত টাইম ধরে নেওয়া যায় এতে আর কি গলাটা ক্লিয়ার হয়। ভাইরাল ফিভারে হয় কি, কাশিটা একটু ড্রাই জাতীয় হয়ে থাকে, কাশলেও উঠতে চায় না। এর জন্য স্টিম নিলে জিনিসটা ভালোভাবে তার মানে বুক বা নাক থেকে বের হয়ে আসে। আমার ঘর ঘর সাউন্ড ছিল, জিনিসটা এখন ঠিকই হয়ে গেছে বলা গেলে। এর জন্য স্টিম দিনে 2বার মাস্ট। আমরা দেখতেছি আমার মোস্ট একটা ফেভারিট খাবার বানাচ্ছে, সেটা হচ্ছে চিংড়ির সাথে সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাটা কচি কচি, এর জন্য চাবাইটাও কিন্তু ভালো লাগে। সজনে ডাঁটা মোটা হয়ে গেলে ভালো লাগে না। চলুন দেখে আসি কি বানাচ্ছে। আমরা এই যে এখানে সজনে ডাঁটা রাখতেছে, এখানে হচ্ছে বড় বড় চিংড়ি আছে, আর এই যে সাথে সজনে, ছোট ছোট সজনে। জিনিসটা খাইতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এর সাথে আরো আলু আছে। এই যে আম্মু ফাইনালি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছে। এই যে আমাদের রান্না শেষ আর কি, এখন অল্প একটু কষায় নিবে শুধু। আম্মু দেখতেছি বেগুন দিছে, আমি আর এই সবজিটা খাবো না। আকাশের আবহাওয়াটা আজকে খুবই সুন্দর, এখন আর বাইরে যাইতে মন করতেছে না, কারণ খুব তাড়াতাড়ি ইফতারের সময়, শরীরটা একটু ক্লান্ত ক্লান্তই লাগতেছে। লাস্টের কয়েকদিন মোটামুটি একটা স্যাঁতসেঁতে আবহাওয়াই ছিল, মানে বৃষ্টি কেমন যেন একটা পরিবেশ ছিল। এখন আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, হয়তো আর কয়েকদিন এরকম ঠান্ডা ঠান্ডা লাগবে। আমি তো আবার কম্বল বের করছি, চাদর ছিল কাঁথা নিলাম, এখন দেখতেছি কম্বল নিতে হচ্ছে, ফ্যানও দেওয়া যাচ্ছে না। যদিও কিছুদিন পরে কেমন গরম পড়বে সেটা তো বোঝা যাচ্ছে না। আগের বছর কিন্তু খুবই বাজে রকমের গরম পড়ছিল, দেখা যাক কি হয় আর কি। যাই হোক, ঠান্ডাটা সারলে আমি এখন খুশি, আর কোনো কিছুই লাগতেছে না। কি সুন্দর একটা আম ধরছে এইবার, এই যে কত আম ছোট ছোট, যদি একদম ছাদের কাছে, এর জন্য বেশি দূর যাচ্ছি না। এই যে দেখা যাচ্ছে ভালোই আম হয়েছে পাশের গাছে। এবার অধিকাংশ গাছেই দেখা যাচ্ছে আমটাম হয়েছে আর কি, মোটামুটি মনে হচ্ছে আমের ফলনটা ভালো হবে, ভালো আম খাওয়া যাবে আর কি। এই যে এখন হলো মসজিদে আর কি কোরআন পাঠ শুরু হবে মনে হচ্ছে, মাইকে তার মানে একটা ফু দিছে। এই যে আমাদের বাড়ির পাশে এই মসজিদটা, এই যে মসজিদ, এইখানে কিন্তু প্রচুর পোলাপাইন হয়, তার মানে মাদ্রাসার ছাত্ররা আসে, তাছাড়া আরো অনেকেই আসে। এই যে কি সুন্দর কোরআন পাঠ করতেছে, তার মানে একটু চুপ করে শুনলে তার মানে কানটা জুড়ায় যায় একদম। দাঁড়ান একটু শুনি। পাশে একটা বেল গাছ, তার মানে কি সুন্দর বেল হয়েছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। দেখছেন অনেকগুলা বেল, বেল গাছে যদিও ভূত থাকে শুনছি, আমার কি ভূত টুত ধরে নাকি মাঝে মাঝে। আর এইটা হচ্ছে দ্য মেইন থিং, বাসার সামনে সজিনা গাছ, এখানে কিন্তু ভালোই সজিনা হয়েছে না, অনেকগুলো সজিনা আর কি, সেই সাথে সজনের ফুল আর কি। কিছুদিন পরে মনে হয় এই গাছটাতেও অনেক সজিনা হবে। আগের বার তো এই সজিনা তা মানে খাওয়াই হয়েছিল না, এমন একটা অবস্থা। আমরা এই গাছটা মেনলি ইউজ করি হলো তার মানে এর পাতার জন্য, তার মানে আম্মু মোরিঙ্গার পাতা খাই, তার মানে জিনিসটা থেকে পাতা ছিঁড়ে আমরা পরে গুঁড়া করে নিই। যদিও বর্তমানে আমাদের যে মেন রোড, এত বেশি মোরিঙ্গার গাছ হয়েছে, এটা তো কল্পনার বাইরে। ওইখান থেকেও আমরা গাছ থেকে আর কি পাতা ছিঁড়ে আনি, সেইগুলা পরে শুকায়, তারপর প্রসেস করে আর কি মোরিঙ্গা পাতা খাই। মোরিঙ্গা পাতা তো তার মানে শরীরের জন্য খুবই ভালো।
তার কিছুদিন যাবত আর কি আমরা জানতে পারছি বাংলাদেশের লোকজন এখান থেকে আম গাছে ঢেকে গেছে। দূরে আর কি একটা ভাই আছে, এখানে পাখি পালে, পাখি বলতে পায়রা পালে। তাদের যে কি শখ না, আমি সারাদিন দেখি পায়রার যত্ন নেয়। খালিদ ভাই আসে মাঝে মাঝে, মানে এখানে অনেক দামি দামি পায়রা আর কি। পায়রার যে কত বড় একটা শখ থাকতে পারে, তার মানে যত টাইম অফিস আর কি, তাছাড়া বাকি টাইমটুকু এখানেই কাজে দেয়। মানুষের কোনো কিছু একটাই ব্যস্ত থাকা উচিত। যাই হোক, আজান হইতে আর বেশি সময় নাই, আমি নিচে যাই, দেখি আম্মু কি করে। হয়তো ভিডিওতে আসবো কি আসবো না জানি না। চাচা আল্লাহ হাফেজ, দেখা হবে হয়তো পরের কোনো ভিডিওতে শীঘ্রই। ও আর হ্যাঁ, আজকে তারে দেখলাম, খুব ভালো লাগতেছিল। দেখলাম আর কি, ছবিতে দেখলাম, সে হ্যাপি আছে। দোয়া রাখবেন আমিও যেন তার কাছে যাইতে পারি খুব শীঘ্রই, আমার যেন আল্লাহ দিলে শরীরটা সুস্থ হয়ে যায়। যাই হোক, আজান পড়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।